পেয়ানোখানা ইচ্ছা করে ঝাড়বাতির তলায় বসানো হয়েছিল, যাতে ওই ঝাড়বাতিখানা আপনার মাথার উপর ভেঙে পড়ে। বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি মামা বাবু না ওই ওই যন্ত্রখানা ওই ঝাড়বাতির একদম তলায় মেপে মেপে বসাচ্ছিলেন। উনি নিশ্চয়ই আপনাকে মারতে। নয়ন, করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ঠাকুর ঘরের দিক থেকে আসছে না গানটা? এত রাতে ঠাকুর ঘরে কি গান গেয়েছে? তীব্র দহন জালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। আজ অব্দি নয়ন বারবার আমাকে বাঁচিয়েছে, আমায় বাঁচাবে পরে বাড়ির বউ হয়েও কাজের লোক হয়ে আছে। এ শুধু অন্যের ভালো চায়, নিজেটুকু ভাবে না। সে মেয়ে হঠাৎ মামাজিকে নিয়ে মিথ্যে বলছে কেন? কেন শুধু মামাজিকে নিয়ে দোষারোপ করছে ঠাকুর? কেন? এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন। দাঁড়াও। না না, এই টেনশন নিয়ে ঘুম আসবে না। নয়ন এখনো কাউকে কিছু বলে দেয়নি তো আমার ব্যাপারে। না 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 না, খুব করে ঠাকুরকে ডাকতে হবে, বলতে হবে এবারের মতো যেন বেঁচে যাই। নয়ন যেন চুপ করে যায়, যেন মুখ না খুলে। একটু দেখো ঠাকুর, দরকারে আমি সারা রাত তোমার পা জড়িয়ে পড়ে থাকবো। আমি আসছি তোমার কাছে। কিছু বলবেন? ভেতরে এসো। আমার যে ঠাকুর ঘরে ঢোকা বারণ বড় সাহেব। আমি বলছি তুমি ভেতরে এসো। এত রাতে ঠাকুর ঘরে কেউ থাকবে না। মন ভরে প্রার্থনা করব, ওই নয়নের হাত থেকে আমায় রক্ষা পেতেই হবে। গিন্নিমা আমাকে ভেতরে ঢুকতে বারণ করেছেন। আপনি বুঝতে পারছেন এই নিয়ে পরে আবার। অত কত কেন বলছো তুমি? তোমাকে তো আমি ভেতরে আসতে বলেছি। এসো। দীপ্তবাবুর কথা আমি ফেলি কি করে? কিন্তু কেউ যদি দেখে ফেলে গিন্নিমাকে বলে দেয়, তাহলে যে সর্বনাশ হবে। ইঁদুর কোথায়? ইঁদুর, হ্যাঁ
কোথায় গেল? এ কি তুমি এখনো ঘুমোনি? আজকে আমি একটা ইঁদুরকে ছাড়বো না। আজকে দেখ প্রত্যেকটা ইঁদুরকে যদি না পিটিয়ে আমি মারি। ওরে বাবা রে, ওরে এই এটা আবার পাগল হয়ে গেছে। রঙ্গনা, কি হলো আমার? হ্যাঁ, আবার আমি ঘুমের মধ্যে হাঁটতে বেরিয়ে গেছি। উফ, আবার কি রোগ হলো আমার? আর ভালো লাগছে না, দূর চাই। ওরে বাবা রে, ওরে বাবা, এই রঙ্গনারও কি মাথা খারাপ হলো নাকি রে? ওরে বাবা রে বাবা, না বাবা আমি ওদিকে আর যাচ্ছি না। কে লাঠি পেটা খাবে ওই মাথা খারাপের কাছে? ঠাকুর ঠাকুর, আমায় ক্ষমা করো, আমি আরেকদিন যাবো তোমাকে রিকোয়েস্ট করতে। আজ ঘরে যাই, ঘরে পালে। ওরে বাবা রে বাবা। যে প্রদীপগুলো নিভে গেছে সেগুলো তুমি নতুন করে চালিয়ে দাও। আমি? না না, গিন্নিমা জানতে পারলে খুব রেগে যাবেন। আমাকে দিয়ে ঠাকুরের কাজ কিছু করাবেন না, দোহাই আপনার। দেখো, মাকে যা বলে আমি বলে দেবো। তোমাকে আমি যেটা করতে বলছি সেটা করো। ঠাকুরের প্রদীপগুলো কিন্তু তুমি জ্বালাবে। আমি? হ্যাঁ তুমি, কারণ এই বাড়িতে ঠাকুর ঘরে আসার অধিকার সবচেয়ে বেশি তোমার আছে। জানো কেন? জানি না। কারণ আমরা সবাই আসি ঠাকুর ঘরে নিজের জন্য কিছু না কিছু চাইতে। যেমন আমি এখন এসেছি প্রশ্নের উত্তর চাইতে। কিন্তু আমার ধারণা তুমি কখনোই নিজের জন্য কিছু চাইতে আসো না। নিজের জন্য কখনো কিছু চেয়েছো? নাকি সবসময় কাউকে না কাউকে বাঁচানোর জন্য তুমি ঠাকুরের কাছে ছুটে এসেছো? নিজের জন্য কি কখনো কিছু চাইতেনি? সাথে তোমায় অদ্ভুত বলি?
কিছু বোঝেননি না ঠাকুর? আমি যা চাই তো আমি নিজের জন্যই চাই। যাকে বাঁচাতে চাই উনি কি আমার নিজের নন? উনি তো আমার সবচেয়ে নিজের, সবচেয়ে কাছের। ওনার ভালো চাওয়া মানেই তো আমার নিজের ভালো চাওয়া। এই কথাটা আমি ওনাকে বলতে না পারি, কিন্তু তুমি তো জানো ঠাকুর। একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি কথা বড় সাহেব? মামাজিকে মিথ্যে সন্দেহ করে তুমি কিন্তু একদম ঠিক কাজ করোনি। তোমার এক্ষুনি ঠাকুরের কাছে ক্ষমা চাওয়া উচিত। কি হলো, চুপ করে গেলে? ঠাকুরের কাছে ক্ষমা চাও। না বড় সাহেব, আমি ক্ষমা চাইতে পারবো না। কেন? ক্ষমা চাইতে আপত্তি কোথায়? আমি মিথ্যে কথা বলিনি, ঠাকুরের সামনে তো নয়। আমি যা দেখেছি, যা বুঝেছি, সেটা অস্বীকার করাই যে মিথ্যে কথা বলা হবে বড় সাহেব। তোমার এত জেদ, তুমি যা দেখেছো সেটা সেটা মিথ্যে হতে পারে না। মামাজিকে তুমি কতদিন ধরে চেনো? আমি আমার মামাজিকে অনেক বছর ধরে চিনি, আর আমি তোমাকে বারবার কিন্তু বলছি, মামাজির স্নেহ ভালোবাসায় কোনো খাত নেই। তারপরেও তুমি অনেক জানার পরেও তো ভুল হয়। আপনার জানাতেও তো ফাঁক থাকতে পারে। পারেনি বড় সাহেব? বেশ, তোমার যখন এতই জেদ, তোমার এই জেদটা আমি ভাঙবো। আমি নজর রাখবো মামাজির ওপর, আর আমিও তোমাকে প্রমাণ করে দেবো তুমি মামাজিকে নিয়ে যা যা ভাবছো সবটা মিথ্যে। আর সেদিন কিন্তু মিথ্যে সন্দেহ করার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। সবই তোমার কৃপা গো ঠাকুর। আমি তো এইটুকুই চেয়েছিলাম, উনি যদি মামা বাবুর উপর নজর রাখেন তাহলে ঠিক একদিন সত্যিটা জানতে পারবেন, আর মামা বাবুর থেকে সাবধানে থাকবেন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এই চটপট পাউরুটিগুলো টোস্টারে বসা, জলখাবারের সময় হয়ে গেল তো। বসাচ্ছি। তোমার এই স্যুপটা হলো তো? হ্যাঁ স্যুপটা হলো। শোনো, তোমাদের দুজনের ছুটি, যাও রান্নাঘর ছাড়ো। মানে কি বলছেন? মানে আবার কি, আমরা দুই যা মিলে এখন থেকে রান্না করবো ওই রান্নাঘরে। স্বামীর সঙ্গে সব কথাবার্তা হয়ে গেছে, আজ থেকেই রান্না হবে আমাদের। না না, আগের দিন ওই নয়নের জন্য বড় ম্যাডামের কাছে আমাদের খুব বকা খেতে হয়েছে। মাফ করবেন, রান্নাঘর ছেড়ে আমরা যেতে পারবো না। যাবে কি না? এই যা বলছি,
একটা দিন ছুটি পেয়েছো, যাও না, একটু মজা একটু আনন্দ করে এসো না। আমি এই বাড়ির বউ, হ্যাঁ আমি যা বলবো তাই হবে। আমি এখানে রান্না করবো যখন বলেছি করবো। আজকে দুটো রান্নাই হবে, পোস্ত এবং পাস্তা। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। কি আমি তো এখানে একা, বন্ধু কোথায় গেল? এটা কি পিড়ি নাকি? কি এটা? যা, ঠাকুরের ভোগ রান্না করব বলে তো চলে এলাম, কিন্তু রাঁধবো কিসে? এই মেয়ে, এই যে পিড়িটাকে কোলে নিয়ে বসে আছিস তুই কি জানিস এই পিড়িটায় আগুন জ্বলে? হ্যাঁ, এটা আগুন জ্বলে আর এতেই তোকে ঠাকুরের ভোগ রান্না করতে হবে। এই আগুন জ্বালা পিড়িটায়? না না, ভয় পাস না, আমি তোকে শিখিয়ে দেবো। ভালো করে দেখ, এই দেখ, এই যে বোতামটা, এইটা টিপলে এটা অন হয়ে যাবে। তারপর এইটা যত টিপবি এই বাড়লে তাপটা বাড়বে, আর এইটা টিপলে তাপ কমবে। বুঝেছিস? পারতে হবে কিন্তু তোকে। এসব তো আমাদের গায়ে কখনো দেখিনি গো। আপনাদের বড় লোকদের দুনিয়ায় কত কিছু হয় না গো, পিড়ির ওপরেও রান্না হয়। হ্যাঁ তো, আর তোকে এসবের ব্যবহার শিখতে হবে। আমার দীপুর বউ হয়ে উঠতে হবে না? এই বাড়ির যোগ্য বউ হবি তুই, আর তার জন্য তো তোকে সব কিছু শিখে নিতে হবে মা। আমার দীপুর জুতো সাবান জলে ধুয়ে দিবি, ইন্ডাকশন কুকারকে পিড়ি বলবি, এসব করলে তো হবে না। নিজেকে তৈরি হতে হবে, বুঝেছো? আমার না খুব ভয় করছে, আমি পারবো তো? পারতে তো তোকে হবেই নয়ন, আমি কিন্তু আর তোকে সাহায্য করব না। দেখিস তুই ঠিক পারবি।